হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ শর্টস। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, যতই লাইফে হার্ডওয়ার্ক আসুক না কেন, সেটা নিজেকেই ফেস করতে হবে। তাই আমি বলবো হ্যাঁ, ভালো আছি আমি। তোমাদের মধ্যে একজন ভিউয়ার্স আমাকে জিজ্ঞাসা করেছো আমি বাঙালি কিনা, তো ইয়েস, আই এম বাঙালি। আরেকজন কমেন্ট করেছো যে আমার কোন ইয়ার চলছে। আমার এটা লাস্ট ইয়ার, আই মিন জেএনএম থার্ড ইয়ার আমি। তোমরা অনেকেই অনেক কমেন্ট করেছো, সেগুলোর অ্যান্সার আমি অবশ্যই এক একটা শর্টসে দেওয়ার চেষ্টা করব। তাহলে তো তোমরা এতক্ষণ ভিডিওটা দেখে বুঝতেই পেরেছো যে কিসের এতক্ষণ ধরে প্রিপারেশন চলছিল। আজ ছিল সুপর্ণার বার্থডে, তো যার জন্য আজকে একটুখানি মজা করছিলাম ওর সাথে। ওকে আমরা বুদ্ধ মূর্তি আজকে গিফট করেছিলাম, কারণ ও ভীষণ বুদ্ধ মূর্তি পছন্দ করে। তো খুব পছন্দ হয়েছিল, বাট আমি খুব টেনশনে ছিলাম যে এটা আমি যেহেতু অনলাইন থেকে অর্ডার করেছিলাম, কেমন আসবে সেটা আমার একটু টেনশন ছিল, কিন্তু সত্যি ভালো এসেছে। আর এদিকে দেখো, কেকটা খেতে খুব ভালো হয়েছে, তাই আমাকে বলছে আরে আরে দাঁড়াও, কি ভাবছো এত তাড়াতাড়ি সেলিব্রেটটা শেষ করে ফেলবো? একদমই না, এখনো তো বাকি আছে। তোমরা তো দেখলেই সেলিব্রেট করার পরে সবাই সবার রুমে চলে গেল, কিন্তু আমি শুয়ে শুয়ে মাথায় একটা প্ল্যান খাটালাম। সেটা হচ্ছে এত তাড়াতাড়ি সেলিব্রেটটা শেষ করলে ঠিক জমছে না। একটা SMS করে আবার রাক্ষসীগুলোকে ডেকে নিলাম। ভেবেছিলাম যেন ডিমটাও মাখাবো, কিন্তু জল ছিল না বলে এত রিস্ক নিলাম না। ইস, কি অবস্থা করেছে মেয়েটাকে। এইদিকে দেখো, ও আমাদেরকে আটাটা মাখাবে, তাই আমি আর পূজা দরজা বন্ধ করে ব্যালকনিতে বসে রয়েছি। এই কাণ্ডটা চলেছে প্রায় রাত 2টো অবধি। তো সত্যি এই দিনগুলো খুব মিস করবো।